नमस्कार, केमन आছেন सबाई? श्री 13 पार्बणের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দু রকমের এগ স্যান্ডউইচ শেখাবো। বাচ্চাদের টিফিনে কিংবা বাড়িতে এই কোল্ড স্যান্ডউইচ কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই দুটোই কিন্তু খুবই কুইক রেসিপি। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি দেখাবো স্ক্র্যাম্বলড এগ স্যান্ডউইচ। এর জন্য আমি 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি একটা বলে। দিয়ে দেবো সামান্য একটু নুন। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এই দু রকমের স্যান্ডউইচই কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য একদম আইডিয়াল। আর লাগবে স্যান্ডউইচ ব্রেড। এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি, চাইলে ব্রাউন ব্রেড কিংবা আটা ব্রেডও ব্যবহার করতে পারেন। ব্রেডের ধারগুলোকে কেটে নেব। এবার একটা প্যানে দিয়ে দেবো 1 টিস্পুন মতো বাটার। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাটারটা দেবার সময় একদম লোতে থাকবে এবং পুরো স্ক্র্যাম্বলড এগ স্যান্ডউইচটাই কিন্তু লো ফ্লেমে হবে। বাটারটা মেল্ট করে গেলে দিয়ে দেব ডিমের গোলাটা। লো ফ্লেমেই ডিমটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। 20-25 সেকেন্ড পরে দেখুন ডিমটা খানিকটা জমে এসে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ফ্রেশ ক্রিম। আবারও লো ফ্লেমেই ডিমটাকে নাড়াচাড়া করতে থাকবো। এই স্যান্ডউইচটায় কিন্তু ডিমটা যদি শুকনো হয়ে যায় তাহলে খেতে একদম ভালো লাগবে না। আরও খানিকটা ডিমটা জমে এলে এবার দিয়ে দেবো একটা স্লাইস চিজ। আবারও 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এখন দেখুন ডিমটা বেশ জমে এসেছে। আবার ডিমটা কিন্তু ভালোভাবে কুকও হয়ে গেছে। ঠিক এই রকম কনসিস্টেন্সি হলে গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার একটা বলে মিশ্রণটিকে নিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চা চামচ কাসুন্দি। এর বদলে ইংলিশ মাস্টার্ডও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো পার্সলে পাতা কুচি। পাতার বদলে ধনে পাতাও ব্যবহার করা যেতে পারে। এবার ব্রেডের ওপর দিয়ে দেবো কয়েকটা আইসবার্গ লেটুস। তার উপরে দিয়ে দেবো ডিমের মিশ্রণটাও। বেশ খানিকটা করে মিশ্রণ দিয়ে চামচের সাহায্যে এইভাবে স্প্রেড করে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি স্ক্র্যাম্বলড এগ স্যান্ডউইচ। কি সহজ না রেসিপিটা? মাত্র 5-7 মিনিটের মধ্যেই কিন্তু স্ক্র্যাম্বলড এগ স্যান্ডউইচ একদম তৈরি। আর হাতে সময় থাকলে ফ্রিজে খানিকক্ষণ রেখে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। ব্যাস, একদম রেডি স্ক্র্যাম্বলড এগ স্যান্ডউইচ। এবার যে রেসিপিটা দেখাবো সেটা বয়েলড এগ স্যান্ডউইচ। এটাও কিন্তু খুব সহজ একটা রেসিপি। এই রেসিপিটাও ডিম ফোটার সময়টুকু বাদ দিলে 2-3 মিনিটে তৈরি হয়ে যায়। আর দেখেই বুঝতে পারছেন খেতে কতটা ভালো হবে। এর জন্যে আমি 2টো ডিম ব্যবহার করব। ডিমগুলোকে ফুল বয়েল করে নিতে হবে। ডিমগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। ডিমটাকে মাঝখান থেকে কেটে এবার কুসুমটা বার করে নেব। ডিমের সাদা অংশটাও কিন্তু ব্যবহার করব। তবে প্রথমে ডিমের কুসুমগুলোকে বার করে নিয়ে একটা ফর্কের সাহায্যে ভালো করে এইভাবে মেখে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আবারও দিয়ে দেবো বেশ কিছুটা ক্রিম। এখানে আমি 2 চা চামচ মতো ক্রিম ব্যবহার করলাম। এবার ডিমের সাদা অংশগুলোকে যতটা সম্ভব কুচিয়ে নেব। এটাও এবার ডিমের কুসুমের মধ্যে দিয়ে দেব। আরও দিয়ে দেবো 1 চা চামচ টমেটো কেচাপ। যেমন কেচাপ খেতে পছন্দ করেন তেমনই দেবেন। ভালো করে সব উপকরণগুলোকে একবার মিশিয়ে নেব। যেরকম কনসিস্টেন্সি দেখাচ্ছি এরকম কনসিস্টেন্সি রাখবেন। কিছুটা পার্সলে পাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিলিয়ে নেব। একটা ছোট টিপ দিই, ডিমের স্প্রেডটা খুব বেশি পরিমাণ ব্রেডের ওপর দেবেন না, তাহলে ব্রেডটা সগি হয়ে যাবে, বিশেষ করে টিফিনে দিলে। ডিমের মিশ্রণ কিন্তু আমাদের একদম রেডি। এবার ব্রেডের ওপর কিছুটা করে স্প্রেড করে দিলেই রেডি বয়েলড এগ স্যান্ডউইচ। এই দুটো এগ স্যান্ডউইচের রেসিপি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। বাই।